তোর মা বাবা তোকে স্কুলে পাঠিয়েছে মেয়েদের ইপটিজিং করার জন্য? মা নেই, নিষেধ করে না? বাড়িতে মা বোন সবই আছে, বউ নাই। তুই কোন যে আমার গালে চড় মারলি? তোর গালে শুধু চড় না, জুতো দিয়ে পেটানো উচিত ছিল। আবার জুতা দিয়ে পিটাবি? যা মাফ করে দিলাম। তোগরে অবস্থা কে করছে? রহমান মাস্টারে বলা রনি। আমার বাপে যদি আমার 5টা থাপ্পড় দেয় তাও আমি মন খারাপ করি। নাম তার ফারজানা। তার দিকে তাকালে ডিরেক্ট মারজান। ফরহাদ সিকদারের ছোট বোন। তোমার এই জমিটার জন্য কত কাঠা? 25 কাঠা। এই 25 কাঠার উপর আমি একটা কারখানা বানাবো। তোমার এই জমির দাম তো 30 লাখ টাকা। আমি 5 লাখ টাকা বেশি দেবো, 35 লক্ষ টাকা দেবো। তুমি জমিটা আমার নামে দিও। 10 লক্ষ টাকা বেশি দিলেও আমি জমি বিক্রি করব। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর না করে দিচ্ছ? সাহস হয়েছে এই কারণে, এই জমির আশেপাশে যে জমিগুলো আছে, আপনি যদি কারখানা বানান সেই জমিটার ফসল হবে না। চরম ক্ষতি হবে এলাকায়। অতএব আমি কোনো কারখানা হইতে দেব না এখানে। কার জমি নষ্ট হবে আর কার জমিতে ফসল হবে না, এটা নিয়ে তো তোমার মাথা কামানোর কোনো কথা না। অবশ্যই মাথা ঘামানোর কথা। আমার বাপে যে বিষয় নিয়ে মাথা না ঘামায়, সেসব বিষয় নিয়ে আবার আমি মাথা ঘামাই। আমার বাপে যে হতো কইছে এই জমি বিক্রি হইব না, সুতরাং এই জমির আশেপাশে আমি রনি কাউরে ভিড়তে দিব না। তোর এত বড় সাহস, তুই আন্দাজ করতে পারতাছস তুই কার সামনে দাঁড়ায় কথা বলতেছস? শিকদার সাহেব, ওই যে উপরে আল্লাহ, আর এই আল্লাহর জমিনে আমার বাপের পরে আমি কাউরে ভয় পাই না। আরে আপনি কি মনে করছে আপনি এই জমিতে কারখানা বানাইবেন, গরিব কৃষক পেটের মধ্যে লাথি মারবেন, আর আমার বাপে আমরা সবাই বাইসা থাকতে তা হইতে দেব? কখনো না। তোর ব্যাপারটা আমার মাথায় থাকে। কোনো কাজ নাই, ঘুরে বেড়ায়। দুনিয়ায় অনেক কাজ আছে, কিন্তু এই দেশেই অনেক কাজ আছে। যেমন রিক্সা চালানো, জুতো সেলাই করা, ভ্যান গাড়িতে তরকারি বিক্রি করা, এগুলোও প্রফেশন। ও করতে পারে, কিন্তু তা আম্মা আব্বাই কিন্তু আমার অপমান করে কথা কইতেছে। কি শুরু করলা? পোলারে একটু খাইতে দাও। আমি রাগ করেছি, সেই জন্য মন খারাপ করে বসে আছি। সন্তান জন্ম দিয়ে বাবা হয়ে দেখিস কেমন লাগে সন্তানের জন্য। রাগ করবি কেন খাওয়ার উপর? পোলার বিয়া কবে দিবা? আপনি কি এই সব কথা বলার জন্য আমাকে এখানে ডেকে এনেছেন? তোমার পোলা তো বহুত চটাং চটাং করে কথা কয়। বিয়া তো বানাইছো তো তোমার পোলার। বড় লোকের মাইয়া গো কেমনে পটাইতে হয় সেটাও তালিম দিয়ে দিছো। সিকদার সাহেব, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না, কিন্তু এই, চুপ! তুই বুঝোস না কি করতে চাই? এত বয়স হয়েছে, বুড়ে হয়ে গেছো, বুঝোস না? তোর পোলারে আমার বোনের পিছে লেলাই দিছ। বড় লোক হওয়ার স্বপ্ন দেখো, তোর স্বপ্ন আমি ছুটাই দেবো। তোর পোলারে আর কোনোদিন যদি আমার বোনের পিছে দেখি, মাইরা তক্তা ছুটে বানাবো। বড় লোক হওয়ার স্বপ্ন দেখো, যা। ছি ভাইয়া, ছি। বাবার বয়সী একজন মুরব্বীর সাথে তুমি এতটা জঘন্য আচরণ করলে? চুপ!